নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতায় একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, এবং আজকে আমরা আলোচনা করব শ্লোক নম্বর 9, 10, 11, 12, 13 এবং 14। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগে শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভিতে আসবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। সঞ্জয় উবাচ एवो मुक्ता ततो राजन महाजोगेश्वर हरि दर्शयामास पार्थाय परमं রূপমৈশ্বরম। অর্থাৎ সঞ্জয় বলছেন, হে রাজন, মানে ধৃতরাষ্ট্রকে বলছেন, মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজ ঐশ্বরিক পরম রূপ বিশ্বরূপ দেখালেন। রাজা ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে তার প্রাসাদে বসে আছেন। সঞ্জয় তার কাছে বসে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যা যা ঘটছে তা বিবরণ দিয়ে চলেছেন। অন্ধ কুরুরাজকে ভক্তবৎসল ভগবানের অপার মহিমা বোঝাবার জন্য এবং ঈশ্বরের পরম কৃপাপাত্র অর্জুন এই যুদ্ধে যে জয়লাভ করবেন তার ইঙ্গিত করবার জন্য সঞ্জয় বললেন যে ভক্তের প্রতি ভগবানের এত করুণা, বিনা প্রার্থনায় ভগবান তাকে দিব্যচক্ষু দান করলেন, তার যে জয়লাভ পরম মঙ্গল হবেই হবে, তাতে আর সন্দেহ নেই। ভগবান তার পরম ভক্ত অর্জুনকে কৃপা করে তার পরম দিব্য বিশ্বরূপ দেখালেন। অনেক বক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানেকোদত্তায়ুধম। অর্থাৎ সঞ্জয় বলছেন, ওই পরম বিশ্বরূপ অসংখ্য মুখ ও অগণিত চক্ষুযুক্ত অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু ও বিবিধ দিব্য আভরণ বিশিষ্ট এবং অসংখ্য উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত, যার চারিদিকে দৃষ্টি, যিনি সর্বতোমুখ, যার সৌন্দর্য সজ্জার সীমা নাই, আজ সেই অপার মহিমা ও সৌন্দর্যের আধার ভগবান ভক্ত অর্জুনকে মহারণ্যস্থলে অদ্ভুত বহু রূপ বিশিষ্ট নানা দিব্য অলঙ্কারে ভূষিত এবং নানা প্রকার উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত পরম রমণীয় বিশ্বরূপ দেখালেন। অর্জুন তার দিব্য চক্ষু দ্বারা এই অদ্ভুত ঐশ্বরীয় পরম রহস্যময় বিশ্বরূপ দেখতে লাগলেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে অর্জুন এক নজরে দেখছেন। দিব্য মালম্বর ধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বত্বমুখম। অর্থাৎ সঞ্জয় বলছেন, সেই বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে সুশোভিত, দিব্য গন্ধ দ্রব্যে অনুলিপ্ত, সর্বাশ্চর্যময়, দ্যুতিমান, অনন্ত ও সকল দিকেই মুখবিশিষ্ট সেই দিব্য পুরুষ দিব্য মাল্য ভূষিত, দিব্য বস্ত্র শোভিত ও দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, বিস্ময়কর, জ্যোতিরাত্মক, অসীম এবং সর্বত্র মুখ বিশিষ্ট, বিশ্বের সর্বত্র তার দৃষ্টি প্রসারিত উজ্জ্বল প্রভাযুক্ত সূর্যের মতো। সূর্যের কথা পরের মন্ত্রে বলা হয়েছে। অর্জুন দেখছেন ভগবান যে রূপ ধারণ করেছেন তাতে পুষ্প ও রত্নাদি রচিত কত দিব্য মাল্য, পীতাম্বরাদি কত দিব্য বস্ত্র, চন্দনাদির অনুলেপন, অথবা তাতে কত আশ্চর্য তেজ, বল, বীর্য, শক্তি, রূপ, গুণ ও অবয়ব বিদ্যমান রয়েছে, তা অবর্ণনীয়। তার প্রকাশে জগৎ প্রকাশ পাচ্ছে, সে রূপে পরিচ্ছেদ বা সীমা নেই, এবং যে দিকে দেখো সেই দিকেই তাকে
সমুখবর্তী বলে বোধ হয়। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা যদি ভা সদৃশী সা সাদ ভাষ্যস্তস্য মহাত্মানা। এই শ্লোকে সঞ্জয় বলছেন, আকাশে যদি যুগপৎ সহস্র সহস্র সূর্যের প্রভা উত্থিত হয়, তাহলে সেই মিলিত দীপ্তি মহাত্মা বিশ্বরূপের প্রভার তুল্য হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার অব্যবহিত পূর্বে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ওপেনহাইমার যখন আমেরিকায় প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটান, সেই ভয়ঙ্কর অগ্নির রূপ দেখে তিনি এই শ্লোকটি আবৃত্তি করেছিলেন। ওপেনহাইমার গীতা পড়েছিলেন, তাই বিস্ফোরণের ভয়ঙ্কর রূপ দেখে তার মনে এই মন্ত্রটির কথা মনে পড়েছিল। আকাশে সহস্র সূর্য একসঙ্গে উঠলে যে দীপ্তি হয়, তার সঙ্গে ভগবানের সেই বিশ্বরূপের মহিমা বা উজ্জ্বলতার কিছুটা তুলনা করা হতে পারে। একটি সূর্যেরই কি প্রচন্ড দীপ্তি, তার উপর সহস্র সহস্র সূর্যের মিলিত দীপ্তির প্রকাশ। এই সহস্র সূর্যের অপূর্ব রূপের ছটা দর্শন করা কখনো সম্ভব নয়। ভগবান অর্জুনকে স্বয়ং দর্শন শক্তি দিয়েছেন। সেই অপূর্ব রূপের বর্ণনা আমরা কিছুটা গীতায় পাচ্ছি। তত্রৈকস্থং জগৎ কৃৎস্নং প্রবিভক্ত মনে কথা অপশ্যদ দেব দেবস্য শরীরে পাণ্ডুবস্তদা। অর্থাৎ সঞ্জয় বলছেন, তখন অর্জুন সেই দেবাদিদেবের বিরাট দেহে দেব, পিতৃ ও মনুষ্যাদি নানাভাবে বিভক্ত তার অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ সমগ্র বিশ্ব একত্র অবস্থিত দেখতে পেলেন। ভগবানের বিশ্বরূপের শরীরে অর্জুন কি দেখলেন, উপরের 4টি মন্ত্রে তা বর্ণনা করা হয়েছে। মানে এই বর্ণনা কবিত্বময়। অর্জুন দেখলেন ভগবানের দেহে অখিল জীবের সমাবেশ। অনেক আশ্চর্য দৃশ্য তার দেহে বর্তমান। সহস্র সূর্যের কিরণমালার ন্যায় তার দিব্য দেহের জ্যোতি। সমস্ত বিশ্ব দেব লোক, পিতৃলোক ও মনুষ্য লোকাদি অনেক অংশে বিভক্ত হয়ে এই বিশ্বরূপের দেহে একত্র বিরাজ করছে। ভগবানের এক ও অদ্বিতীয় সত্তা অনন্ত প্রকাশের মাধ্যমে খণ্ডিত। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের শরীরে অপূর্ব বিশ্বরূপ দেখে বিস্মিত হয়েছেন। ততঃ বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাষত। অর্থাৎ সঞ্জয় বলছেন, সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন অত্যন্ত বিস্ময়িত হলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো। তিনি নমস্তকে সে বিরাট রূপধারী শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার দ্বারা দৃষ্ট রূপের বিষয় বলতে লাগলেন। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে বিস্ময় আবিষ্ট হলেন। বিস্ময় আবিষ্ট হলেন। আধ্যাত্মিক অনুভূতিতে তার সমস্ত শরীরে রোমাঞ্চ উপস্থিত হলো। তিনি অবনমস্তকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজোড়ে দিব্যভাবে তার স্তুতি করতে লাগলেন। অর্জুনের এই স্তুতি শত শত বছর ধরে ভক্তরা প্রার্থনা হিসাবে আবৃত্তি করে আসছে। এই প্রার্থনার মধ্য দিয়ে ভগবানের দিব্য অনুভূতিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। ঈশ্বর অনন্ত, অনন্ত তার ভাব, তাকে অনুভব করার পথও বহু। ঈশ্বরের এই দিব্য অনুভূতির মধ্য দিয়ে মানুষ পবিত্র ও মহৎ চরিত্রের মানুষ হয়। ঈশ্বরের অনুভূতির এই সৌন্দর্যকে মানুষ নিজের চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করে। মানুষের চরিত্র কতটা রূপান্তরিত হলো, সেইটি দিব্য অনুভূতির সততা যাচাই করার একমাত্র মানদণ্ড। তাই অনুভূতি ধর্মের প্রকৃত প্রাণ। ধর্মকে যাচাই করার কোষ্ঠী পাথর আধ্যাত্মিক অনুভূতির অষ্টসাত্ত্বিক বিকার স্তম্ভ, অর্থাৎ নিশ্চেষ্টতা, শ্বেত, রোমাঞ্চ, পুলক, স্বরভঙ্গ, বেপথু অর্থাৎ কম্প, বৈবর্ণ অর্থাৎ বিবর্ণতা, অশ্রু এবং প্রলয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।